তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ওযু বানাইলো, ওযু বানানোর পর ওযু বানানোর শুরুতে যখন তার দুইটা হাত ভালোভাবে ধৌত করে নিল, দুই হাতের সগীরা গুনাহগুলো পানির সাথে জড়ে চলে গেল। একইভাবে মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোনো উম্মত ওই শীতের ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, সমস্ত মুখমণ্ডল ধৌত করল, সমস্ত মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। এমনিভাবে দুই হাতের কনি পর্যন্ত ভালোভাবে ধৌত করল, মাথা মাসা করল, দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করল। দুই পা টাকনু পর্যন্ত ধৌত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো পানির সাথে ধ্বংস করে দিল। এমনিভাবে বলা হয়েছে শরীরের সমস্ত নিংড়ান পানি একেবারে টপটপ করে জমিনে পড়ে গেল। বলা হয়েছে যে এক ফোঁটা পানি শরীরের মধ্যে বাকি অংশ লেগে আছে। হাদিসের মধ্যে আছে এক ফোঁটা বাকি অংশ পানি যখন জমিনে গড়িয়ে পড়ে যাবে, সেই বাকি অংশ এই এক ফোঁটা পানির সাথে জীবনের বাকি সগীরা গুনাহগুলো জড়িয়ে পড়তে থাকবে। এই জন্য ওযু করার দ্বারা অনেক ফায়দা আছে, ওযু করার দ্বারা অনেক সওয়াব বৃদ্ধি হয় এবং ছোট ছোট কবিরা গুনাহগুলো জমিনে জড়িয়ে পড়তে থাকে। এখন তো শীতের মৌসুম, বসন্ত কালকে যেরকম ঋতুরাজ বলা হয়, ঠিক সেই রকম ভাবে বুজুর্গান এদিন বলেন শীতের মৌসুমকে ইবাদতের ঋতুরাজ বলা হয়। সেই শীতের মৌসুমে আপনি ঘুম থেকে উঠে আপনি ওযু বানাইয়া যখন নামাজটা আদায় করে নিলেন, ওযু শেষ সাথে সাথে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ শেষ। তো বলতেছিলাম, এক নাম্বার মানুষ যারা বিছানায় যাওয়ার আগে ওযু করে নেয়, ওই শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়ার আবেদন করতে থাকে। যখন মানুষটা বিছানায় যায়, যখন ঘুমিয়ে যায়, তখন একজন ফেরেশতা তার মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দাও, তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দাও। এমনি ভাবে যখন দরখাস্ত করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। এমনি ভাবে যখন ফজরের সময় বান্দা যখন বিছানা থেকে জাগ্রত হয়, এখনো জমিনে উঠে নাই, দাঁড়ায় নাই, তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তোমার ওই বান্দা মাত্র ঘুম থেকে জাগ্রত হয়েছে, এখনো জমিনের মধ্যে দাঁড়ায় নাই, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দাও। তখন তাদের মতন সৌভাগ্যময় বান্দা আর কে হতে পারে যে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এক নাম্বার ব্যক্তিরা যারা বিছানায় যাওয়ার আগে ওযু করে নেয়, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা মুনাজাতের বিশেষ ব্যবস্থা করে, তাও আবার জমিনে নয়, আসমানে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলা হয়, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দাও। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তির প্রথম কাতারের মধ্যে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে বাসা থেকে আসার আগে নিয়ত করে যে মসজিদে যাইয়া
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই প্রথম কাতারে যদিও জায়গা না পায়, নিয়ত করার কারণে আল্লাহ তাআলার কাছে একদল ফেরেশতারা আসমানের মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে দেওয়ার জন্য দরখাস্ত পেশ করেন। এমনিভাবে দ্বিতীয় নাম্বার ব্যক্তি যারা প্রথম কাতারে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করার জন্য ইচ্ছা পোষণ করে অথবা বাস্তব হইল বা হইল না, নিয়ত করার কারণে তাকে মাফ করে দেওয়ার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এবং তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সাধ্য অনুযায়ী দান সদকা করে। দান সদকা এমন একটা জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সদকা করলো সে যেন জাহান্নামের আগুনের মধ্যে পানি ঢাললো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর তিনি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। অন্যান্য দিনের মতন আজকের দিনটা এক নয়। অন্যান্য দিন আমার নবীর কাছে অনেক সাহাবা থাকতো, যে খাইতে যাইতো তার সাথে সাথে সাহাবায়ে কেরাম তার সফর সঙ্গী হয়ে যায়। বর্তমান মনে করেন চরমনা পিরসাহ হুজুর সাহেবের চরমনায় পিরসাহ যেদিকে যায় তার মুরিদিনারা তার শ্রোতারা ভক্তরা এদিকে দৌড়ায়। একটা দুনিয়ার পীরের পিছনে যদি এত হাজার হাজার মানুষ লাইন করতে পারে, তাহলে আমার আর আপনার নবীর পিছনে সাহাবায়ে কেরাম দলে দলে থাকবে না। যে এটা ভুল। আমার আর আপনার নবী কেমন দামি নবী ছিলেন, ও বড় মির্জাপুরের মানুষ কেমন কইরা বুঝাইলে বুঝলেন জানি না। সাহাবায়ে কেরাম ইচ্ছা করলো নবীজির কাছে সাক্ষাৎ করবে, নবীজির কাছে যাইবে, মুসাফা করবে। কারো কাছে প্রশ্নবিদ্ধ হতে লাগে না যে নবীজি কোন জায়গায় আছে, কোন জায়গায় গেলে পাইবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যে স্থানে থাকুক না কেন তার গায়ের সুঘ্রাণ আমাদের নাকের মধ্যে রাখতো। এই সুঘ্রাণের কারণে নবীজি কোথায় আছে তা আমরা খুঁজে পাইতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আরবের নারীরা তোমরা শোনো, আমি সুই দিয়ে শিলের কাজ করতেছিলাম, এমন অবস্থায় আমার হাত থেকে একটা সুই মাটিতে পড়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে সুই তালাশ করে পাইতেছিলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর খবরটা শুনে তার হাতের আঙ্গুলটা মাটির মধ্যে রাখলেন। হাতের আঙ্গুলের উজ্জ্বলতার কারণে আলোর কারণে ঘরটা আলোকময় হয়ে গেল, যার কারণে আমি খুব সহজে অন্ধকার রজনীর ভিতর দিয়ে আমি সুইটা খুঁজে পাইলাম। এমন দামি নবী পাইলাম আমরা। এই নবীকে দামি নবী পাইয়া আমরা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, আর সাহাবায়ে কেরাম বুঝে দিলেন অন্যান্য দিনের মতন আজকের দিন নয়। নবীজি যেহেতু একা আমাদেরকে সারাই বের হয়ে গেছেন, তাহলে বুঝে নিলাম যে আমরা ওনার কাছে সাথে যাওয়ার জন্য আমরা যথেষ্ট নয়। তো নবীজি একাই মসজিদে নববী থেকে বের হয়ে নিয়ত করলেন যে আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে যাই। তো সাহাবায়ে কেরাম অন্যান্য দিন আবু বকর, আলী, উসমান, উমর কমসে কম 4 জন সাহাবী তার সাথে থাকতো।